ভিতরে নিবা না? এই তো আর একটা না, এটা বড় পাগলো। বাপরে পাগলু, হে পাগলু মারে না তো? আর মারে এটা মারেনি? এটা আমার বুঝে একটা মাছ রাস্তা রাত্রে সিম্বা দিল মারে না? ওই কাছে দিয়া এইখান থেকে সিবাজে হারা দিতে হবে। ফিসকাস না, ফিসকা উপরে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পেলেন রাত্রিবেলা গরুগুলো নিয়ে আসা হয়েছে। আসলে ঈদের 2-3 দিন আগে থেকেই কোরবানির পশুগুলো নিয়ে আসলে 2-3 দিন খুব আদর আর যত্ন করা যায়। আর আমি শুনেছি ঈদের 2-3 দিন আগে কোরবানির প্রাণীগুলোকে এনে আদর যত্ন করলে সেটার নাকি বেশি নেকি হয়। আসলে কোরবানি মানে তো ত্যাগ, আর আদরের প্রাণীকে কোরবানি দেওয়ার নেকি তো একটু বেশি হবে। দেখতেই পাচ্ছেন আমার উনি পরদিন সকালবেলায় ওদেরকে অনেক যত্ন নিচ্ছে, আর আমিও খুব আদর করছি। আসলে বোবা প্রাণী, ওরা হচ্ছে নিরীহ প্রাণী, ওদের জন্য খুবই মায়া লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠার আয়োজন। আসলে গ্রামের ঈদ বলে কথা, গ্রামের ঈদগুলোতে খুব বেশি মজা হয় চাঁদ রাত্রে। সবাই মিলে একসাথে বসে বসে হরেক রকম মজার মজার পিঠা তৈরি করে। গ্রামের সাধারণ জীবনযাপনে এমন পিঠা তৈরির আয়োজন ঈদটাকে কিন্তু একদম অসাধারণ করে তোলে। গ্রামের এই পিঠাপুলির আয়োজন করার সময় কিন্তু অনেক অনেক মজা হয়, কারণ সবাই বসে বসে অনেক গল্পগুজব করে আর সবাই মিলেমিশে এভাবেই পিঠা তৈরি করে। আমিও বসে বসে দেখে শিখে নিলাম কিভাবে পিঠা তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন নারিকেলের যে পিঠাটি, এটি আমার খুবই প্রিয় পিঠা। আমি যদিও তেমন একটা মিষ্টি পছন্দ করি না, তবে এই নারিকেলের পিঠাটা আমার খুবই ভালো লাগে। অনেক রকম ডিজাইন দিয়ে করা হয় এই নারিকেলের পিঠা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুধকলি পিঠা তৈরি করা হবে, সেই জন্যই তৈরি করা হচ্ছে কলি পিঠা। আর এটা তৈরি করছে আমার মেয়ে। সারা রাত পিঠাপুলির আয়োজন করে ভোরবেলা এমন মসজিদ থেকে সুমধুর শব্দ শুনে সবাই রেডি হয়ে চলে যাচ্ছে ঈদগাতে। বৃষ্টির কারণে ঈদগাতে ঈদের জামাত হয়নি, মসজিদেই হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার উনি আর আমার বিচ্ছু পুয়া যাচ্ছে। ঈদের দিন সকালবেলা খুব বৃষ্টি ছিল, তবে এই বৃষ্টি আটকাতে পারেনি ঈদের জামাত। আসলে ঈদের নামাজটা জামাতের সাথে পড়লে ঈদের আনন্দটা কিন্তু পরিপূর্ণ হয়। তাই তো এই বৃষ্টিতেও আমার উনি আর আমার বিচ্ছু ছেলে রেডি হয়ে চলে গিয়েছে মসজিদের উদ্দেশ্যে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক বাবা। আসসালামু আলাইকুম। কাদা নদীতে পড়েছি। আহা গো, তাই দেখি বাবা। দেখতেই পেলেন আমার বিচ্ছু ছেলে আর উনি এবং আমার দেবর, ওরা নামাজ পড়ে এসে এখন কোলাকুলি করছে। ঈদের পর নামাজ শেষ হয়ে যাওয়ার পর এই কোলাকুলি চলেই। আর গ্রাম দেশেতেও মুরব্বীদের অনেক অনেক বেশি মান্য করা হয়। সবাই এসে সালাম করে, সেমাই খায়, পায়েস খায়, যার যেটা যেমন শখ সে তেমনই খায়। তবে কোরবানি ঈদের সময় কিছু নিয়ম থাকে। যারা নাকি কোরবানি করে তারা কোরবানি হওয়ার পরেই কিছু না কিছু খায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুধকুলি পিঠা। এইগুলো হচ্ছে সবই সকালের নাস্তা। এটি আমার মেয়ের হাতে তৈরি করা, তাই আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর এখন দেখতে পাচ্ছেন নুডলস। আসলে অনেক সময় মিষ্টি জাতীয় খাবারটা তেমন একটা ভালো লাগে না, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য হচ্ছে নুডলস। আর এই যে এটি হচ্ছে নারিকেল পিঠা, আমার খুবই প্রিয় একটি পিঠা। আর এই যে কুরকুরে মুড়মুড়ে চিপস, এগুলো সব আয়োজন কিন্তু বাসায় করা হয়েছে। এই পিঠাটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর এটা হচ্ছে ডালের পিঠা, যে পিঠা না হলে চলেই না। আর এটা হচ্ছে শ্যামাই, যেটা নাকি ঈদের বিশেষ স্পেশাল। শ্যামাই ছাড়া তো ঈদ মনে হয় কল্পনাই করা যায় না, তাই না? মা তাকাইয়া কি করে কিছু করতো না। তাকাও এদিকে তাকাও। বুঝতে পারতো না। ঈদের দিন সকালবেলায় কোরবানির গরুগুলোকে গোসল টোসল করিয়ে একদম রেডি। শেষ মুহূর্তে আমার মেয়েও একটু আদর করে দিচ্ছে। আর আমার ছেলে তো অনেক দূরে দাঁড়িয়ে কান্না করছে, কারণ ওর নাকি অনেক বেশি খারাপ লাগছে। মাত্র 2 দিন গরুগুলোকে আদর করার পর যখন নাকি কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন সত্যি অনেক বেশি খারাপ লাগছিল। যারা ছোটবেলা থেকে পেলে লেলে বড় করে বিক্রি করে, তারা অনেকেই দেখি বিক্রি করার সময় খুব কান্না করে। এখন বুঝতে পারছি আসলে কেন কান্না করে। আমরা মাত্র 2 দিন পেলেই আমাদের অনেক কষ্ট লাগছিল, আর যারা সব সময় পালে তাদের তো কষ্ট লাগারই কথা। তো দেখতেই পাচ্ছেন একদম মাংস কিন্তু কুটাকাটা হয়ে গিয়েছে। এখান থেকে বেটে যতটুকু ঘরে আনার ততটুকুই ঘরে আনা হয়েছে। কোরবানির ঈদগুলো আসলে শহর থেকে গ্রামেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ যারা আশেপাশে আছে তারা সবাই আসে, যত আত্মীয় স্বজন আছে তারা সবাই আসে। আসলে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে পালন করতে পারলে কিন্তু ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এটা শুধু ঈদের আনন্দ নয়, যে কোনো আনন্দেও যদি আমরা সবার সাথে মিলেমিশে করি তাহলে সেই আনন্দটা দ্বিগুণ থেকেও অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। কোরবানির প্রথম মাংস হচ্ছে এটি। আমি ভালো করে ধুয়ে রান্নায় চড়িয়ে দিচ্ছি, কারণ প্রথম মাংসটা আমার হাতেই সবাই খায়। আমি তেমন একটা রান্নায় কিন্তু পাকাপোক্ত নয়, আমি আনাড়ি রাঁধুনি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে সব ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করে। আপনারা রান্না দেখুন, আর আমি ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি এমন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুপুরের আয়োজন। কোরবানি ঈদ মানেই হচ্ছে চালের রুটি। চালের রুটি ছাড়া কোরবানি ঈদ যেন জমেই না, তাই সব কিছুর সাথে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চালের রুটি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।